আগে থ্যাংক ইউ। এবারে কিছু কথা বলতে চাই, কিছু কথা বলতে চাই না। খাদান বা ফ্যান ক্লাব নিয়ে 2-4 দিন ধরে যা যা হচ্ছে, আমি এটুকু বলতে চাই, দেব এই জিনিসটাকে সাপোর্ট করে না। আমি ট্রোল এই পুরো ব্যাপারটা থেকে আমিও অফকোর্স কাউকে ট্রোল করা বা তাকে নিয়ে বা তার পরিবারকে নিয়ে ট্রোল করা আমি একদম সমর্থন করি না। এটা তো রাজা গান চেয়েছিলাম। আজকালের দিনে আমি কি বলবো, ট্রোল এমন একটা জিনিস হয়ে গেছে সেইখানে প্রচুর ভিড় সামনে দেখছি। থ্যাংক ইউ, আস্তে 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 থ্যাংক ইউ 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 থ্যাংক ইউ। লেগে যাবে, ও লেগে যাবে। আচ্ছা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও, আপা দাঁড়িয়ে তোর তোর হয়ে গেছে। থ্যাংক ইউ, ভালো যেটা বলছি। থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ। লেগে যাবে, পড়ে যাবে পড়ে যাবে বাবু। এটাই কে? ওরে এই মানুষটা কথা বলতে পারছে না। আমি শুধু এটা বলছি যে এত ক্রেজ, এত ভিড়, এত মানুষ এই মানুষটাকে দেখার জন্য পাগলামি করছে, এত পাগলামি হচ্ছে একটু হাত মেলানোর জন্যে যে গাড়িটাকে দাঁড় করাতে বলতে হচ্ছে। ঠিক আছে, তো এই মানুষটার এত ভিড়, এত ক্রেজ, আমি সত্যি ভাবছি কোনোদিন হবে, তোমাদেরও হবে কোনোদিন। কথা বলারই তো যোগ্যতা নেই তোমাদের। তোমাদের তো মানে একটা মানুষের গায়ে কালিমালিপ্ত করার আগে আমার মনে হয় নিজের সেই যোগ্যতাটা তৈরি করা উচিত। এটা শাহরুখ খান বলেছিল যে কাউকে নিয়ে ছোটো করার আগে এরকম একটা মন্তব্য দিয়েছিলেন উনি। তো আমার তো তাই মনে হয়। যাই হোক, আমি মেনে নিতে পারবো না আর। হ্যাঁ, এটা দেবদা মহানুভব, ভগবান আমি মনে করি, যে কারণে এই লাইভের ভিতরে এই পয়েন্টটাকে অ্যাড্রেস করে দেবদা কথা বলেছেন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ও বাই দ্য ওয়ে, আমি মাইকটা কানেক্টেড নেই, তারপরেও এই কথাটা বলতে চাই। এই ভিডিওর এই জায়গাটা অ্যাটাচ করতেই হতো। কালকে আমার বাইকের কিলোমিটার ছিল প্রায় 7 কিলোমিটার আগে থেকে আমি দেখছি দুপাশে, রাস্তার দুপাশে লোক দাঁড়িয়ে গেছে। ওটা কিন্তু ক্যানিংয়ের কাছে, হ্যাঁ, প্রায় সুন্দরবন। বোঝা যাচ্ছে তো ক্রেজ কাকে বলে। এই ক্রেজটা আর কারণ নেই, দেখিনি, আমি অন্তত চোখের সামনে দেখিনি। আমি চাক্ষুষ প্রমাণ পেয়েছি। 7 কিলোমিটার, বুঝতে পারছো, 7 কিলোমিটার দূর থেকে শুধু লোক দাঁড়িয়ে আছে, শুধু একটু দেবদার গাড়িটাকে দেখবে বলে। ইয়েস, হবে না রে কারুর জন্য, কোনো জানলা প্রোডাকশনের জন্য হবে না। ইয়েস বন্ধুরা, শুরুতে তোমরা দেবদার ক্লিপ দেখেছো, এখন আমি পুরো ভিডিওটা চালাচ্ছি, তোমরা দেখে নাও। দিন ধরে চলতে থাকে। আগে থ্যাংক ইউ। এবারে কিছু কথা বলতে চাই, কিছু কথা বলতে চাই না। খাদান বা ফ্যান ক্লাব নিয়ে 2-4 দিন ধরে যা যা হচ্ছে, আমি এটুকু বলতে চাই, দেব এই জিনিসটাকে সাপোর্ট করে না। আমি ট্রোল এই পুরো ব্যাপারটা থেকে আমিও অফকোর্স কাউকে ট্রোল করা বা তাকে নিয়ে বা তার পরিবারকে নিয়ে ট্রোল করা আমি একদম সমর্থন করি না। এটা আমি বারবার বলেছি এবং এটা না হওয়াটাই দরকার। যেটা ইটস নট দ্যাট কে আমার ফ্যান ক্লাব করেছে বা কার ফ্যান ক্লাব করেছে, ইটস নট ইম্পর্টেন্ট। আজকে হচ্ছে কি, ট্রোলিং এমন একটা জায়গায় চলে গেছে না যে এখানে পার্সোনাল লাইফ নেই, কিছু নেই। তো সেইখানে আমি এটুকু ক্লিয়ার করতে চাই, সেখানে দেবের টিম এবং খাদানের টিম যুক্ত নেই। আমার মনে হয় এই 2-3 জনের দেবকে টানা হচ্ছে, খাদানকে টানা হচ্ছে, খাদানের টিমকে টানা হচ্ছে। কেউ বলছে দেবের অফিস থেকে। দেব কোনোদিনও কাউকে নিচু করে নিজেকে বড় করার স্বপ্ন দেখেনি। আমাকে যারা চেনে, আমার দর্শক, আমার কাছের মানুষরা, আমার টেকনিশিয়ানরা, আমার অ্যাসোসিয়েটসরা, তারা জানে দেব আজ অব্দি যা যা করেছে, যতটুকু পেরেছে নিজের জন্যই করেছে, নিজেকে ইউজ করেছে, কাউকে ইউজ করেন। তো যারা শুনছেন, যারা অন্য কাউকে ভাবছেন কে, তাতে আমার খুব ভালো লাগছে। অন্য কাউকে একদমই না, কারণ আমি সারা দিন খাটছি, পরিশ্রম করছি যাতে মানুষের কাছে আরো পৌঁছতে পারি, মানুষ যেন আরো হলে আসে, ছবিটা দেখে, এটাই আমার লক্ষ্য, আর এর বাইরে কিছু না।
এবার তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো তোমার ট্রোলটা নিয়ে কি কিছু বলার আছে কিনা, আমি ছোটবেলা থেকেই আমি ট্রোল হই। মানে আমাকে যারা একটা সময় ট্রোল করতো তারা আজকে আমার ছবি দেখে। মাঝে মাঝে আমারও খারাপ লাগতো। তারপরে দেখছি আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আমার এআই আসার পর থেকে মানে চুবু খাওয়ার ভিডিওগুলো আপলোড হয়ে যাচ্ছে, এই আপলোড হচ্ছে, ও আপলোড হচ্ছে। তো হ্যাঁ ঠিক আছে। তো রাজা রাজা গান চেয়েছিলাম। আজকালের দিনে আমি কি বলবো, ট্রোল এমন একটা জিনিস হয়ে গেছে সেইখানে প্রচুর ভিড় সামনে দেখছি। থ্যাংক ইউ, আস্তে 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 আস্তে, থ্যাংক ইউ 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 থ্যাংক ইউ। লেগে যাবে ও, লেগে যাবে। আচ্ছা দাঁড়িয়ে দাঁড়িয়ে যা বাপ্পা, দাঁড়িয়ে তোর তোর হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, থ্যাংক ইউ। ভালো যেটা বলছি, থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ। লেগে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে বাবু। তো এটাই কি ছোট দিকে ট্রোল হই, আগে রাগ হতো, কিন্তু এখন সত্যি ইগনোর করে দিই, ব্লক করি না, ইগনোর করে দিই। কারণ আমার মনে হয় কি ট্রোলের জবাব আমার কাজ দিয়েই দিয়েছি আজ অব্দি, তো সেটাই আমি বিশ্বাস করি। এবং আমরা সেলিব্রিটিতে তো সবসময় সফট টার্গেট হয়, মানে সে ক্রিকেটার হোক বা এখন ইস্ট বেঙ্গল মোহনবাগানে যদি ম্যাচ হয় সেইখানেও একে অপরকে ট্রোল করে, মারপিট করে, এ করে। এমন একটা জায়গা আছে সেটাকে তুমি কি করে আটকাবে আমি জানি না। মানে তুমি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো, আমি অনেস্টলি ইগনোরই করি এবং খুব একটা পাত্তা দিই না। কারণ সেই এনার্জিটা যদি কে ট্রোল করছে সেটাকে নিয়ে দিই, তাহলে আমি কোনোদিন কাজই করতে পারবো না। এটা আমার মত। বাট আমি কমপ্লিটলি এটাই বলবো কি যারা দেবের ছবি দেখো বা দেবের ফ্যান্স বলে পরিচিত নিজের পাড়ায়, থ্যাংক ইউ। তো পরিচিত তাদেরকে একটু বলবো যে করো না, বাংলা ছবি খুব ভালো চলছে, অনেকগুলো বাংলা ছবি চলেছে। একটা খাদান বা একটা অন্য ছবি দিলে একটা ইন্ডাস্ট্রি চলবে না। 10টা খাদান চাই, 10টা বিনোদিনীর মতন ছবি চাই বা 10টা অন্যরকম ছবি চাই, তবেই ইন্ডাস্ট্রি বড় হবে। এবারে আমার লক্ষ্য, যেটা আমি শুরুতেই বললাম কি কেন আমি সিঙ্গেল স্ক্রিন ট্যুর করছি, আমার লক্ষ্য 15-20 কোটি টাকা দিয়ে নয়। আমাদের লক্ষ্য হচ্ছে কি কিভাবে আমরা 50 কোটি বক্স অফিস তৈরি করবো। সেই জন্যই বেঙ্গলে যত সিঙ্গেল স্ক্রিন আছে সেখানে যাচ্ছি। অ্যাটলিস্ট সেখান থেকে মানুষ যেন হলে আসে এবং হলে যারা মালিকরা আছেন তারা যেন হলের ইনফ্রাস্ট্রাকচারে যেন ভালো করে, এইটুকুই। মনটা ভালো ছিল। আজকে সকালে বিনোদিনী আমাদের ট্রেলার লঞ্চ হলো, তো সেটাও আমাদের দুর্দান্ত রেসপন্স, ভালো রেসপন্স। উই আর ভেরি এক্সাইটেড বিনোদিনী নিউ। কিন্তু খাদান এখন ঝড় চলছে, তো সেটাই বলবো যারা যারা খাদান দেখেনি প্লিজ হলে গিয়ে খাদান দেখবেন, ভালো লাগবে। আর এটাই বলবো নিজেদের দোয়া, ভালোবাসা, প্রার্থনার মধ্যে মনে রাখবেন, আমাকে রাখবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। তো এবার একটা বড় প্রশ্ন হচ্ছে, বড় বক্তব্য হচ্ছে যে এই যে একটা ছবি মর্ফ করা, ভাই ছবি মর্ফ গোটা একটা ভিডিও বানিয়ে দিয়েছে ভাই দেবদাকে নিয়ে রিসেন্টলি। আমি তো ভুলেই গেছিলাম। মানে দেভিয়ান্সরা না এসব মাথায় রাখে না। এত ট্রোল, এত মিম হয়েছে দেবদাকে নিয়ে, ওরা এসব মাথায় রাখে না। এবার তুমি বলবে দেবদা তো একজন পুরুষ, এখানে তো আবার এই নাটকগুলো আছে যে মহিলাদেরকে নিয়ে করা হলে বেশি আর পুরুষদেরকে নিয়ে করা। আরে যদি আমরা ইকুয়ালিটির কথা বলি তাহলে একটা পুরুষকে নিয়ে মর্ফ করাটাও যতটা অন্যায়, একটা মহিলাকে নিয়ে মর্ফ করাটাও ততটাই অন্যায় আমি মনে করি। তো যাই হোক, আমি দেবদার চুমুর সিনটা দেখেছো তো, মানে ময়ূখ রঞ্জনের সাথে সেই যে এআই দিয়ে দেবদা কটা রিয়্যাক্ট করেছে, কনসা রিয়্যাক্ট করেছে। কালকে যদি ওটা রুক্মিণীদের সাথেও হতো দেবদা রিয়্যাক্ট করতো না। এবং হয়েওছে, বাই দ্য ওয়ে বলে রাখি, হয়েওছে। এরকম প্রচুর সোশ্যাল মিডিয়া খুলে তুমি ফেসবুক খুলে পেয়ে যাবে। এবং আমরা 10 বছর আগে থেকে সহ্য করে এসেছি। দাদা ওই কথাটাই বলেছে যে আমার ছোটোবেলা থেকে হয়েছে, মানে দাদা যখন থেকে, মানে দাদার অল্প বয়স, সে সময় আমরা সব ছোটো স্কুল কলেজে পড়ি, তখন থেকে হয়েছে। তাহলে আচ্ছা, দাদা একটা খুব সুন্দর কথা বললেন, শুনলে তো তোমরা, যেগুলো করো না যারা দেভিয়ান্সরা করছো। কিন্তু সবথেকে বড় কথা দাদা, কোনো দেভিয়ান্সরা তো এসব করেই নি।
দেব ফ্যানরা তো এরকম না, দেব ফ্যানরা তো এরকম রুট না, এটা তো মানতে হবে। দেবয়ান্সরা তো এইসব করেই নি, এটা তো কে করেছে কেউ জানে না। আজকে বেরোলো, কী লাভ হলো? ঠিকই তো বলেছে দাদা, এইটা নিয়ে কেস করলাম, এই করলাম, ওই করলাম, কী লাভ হলো? কিছুই লাভ হলো না। শুধু শুধু তুমি তোমার পার্সেন্টেজ বা মাথাটাকে আরও নিচে নামালে, নত করলে আরও। আর এটার সঙ্গে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে জুড়ছো তুমি, অফিস থেকে জুড়ছো তুমি, তুমি দেবদার নাম জুড়ছো তুমি। আমি এটাই খারাপ লাগছে, তুমি পলিটিক্যাল পাওয়ারের কথা বলছো এখানে, তুমি খুব খারাপ লাগছে এগুলোর সাথে দেবদা যুক্ত নয়। আমি বারবার বলে এসেছি, এখনও বললাম, এবং সেটাই দেবদাও বলেছে। তো সত্যি তুমি মহানুভব গুরু, তুমি মহানুভব। আমি যদি ওই জায়গাটায় থাকতাম না, আমি হয়তো কোনো ভিডিও, মানে আমি কোনো আলাদা লাইভ করে কথাই বলতাম না হয়তো, বা হয়তো অন্য কোনো সুপারস্টার করেনি, কেউ পাতা দেয়নি এই জিনিসগুলোকে। কিন্তু দাদা এই কারণেই এতটা মানে খুব, মানে কী বলবো, খুব 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 প্রাণের আপন সবার কাছের, যে এই মানুষটা কথা বলে ভাই, এই মানুষটা বললো এই কথাগুলো। তো আমি এটাই বলবো যে এগুলোকে জাস্ট ইগনোরই করা উচিত। হ্যাঁ, মানে আমি দেবদা এটাই বলছে যে একটা খাদান দিয়ে হবে না, একটা হ্যাঁ অবভিয়াসলি সত্যি কথা, বাংলা ছবি ভালো চলছে। শুধু কী বলো তো, যে দেভিয়ান্সরা এখন রেগে গেল, তারাও যদি এখন নেগেটিভিটি করে, তাহলে আলটিমেটলি কী হবে? তাদের মানে যারা এই সো কল্ড জানলা প্রোডাকশনের ভক্ত রয়েছে, তাদের আক্রোশটা গিয়ে পড়ছে খাদানের ওপরে। করো না ভাই, ছেড়ে দাও, ওদেরকে পাত্তা দিও না, ওদেরকে ভুলে যাও। কারণ দে আর নাথিং, আমি মনে করি দে আর নাথিং, কিচ্ছু জানে না তারা। আমার কাছে অন্তত তারা কিচ্ছু না। যে সব সয় ওহি সর্দার হয়, আমি এটা বারবার বলি। এবং আরও একটা জিনিস এর সঙ্গে অ্যাড করতে চাই ভাই, তুমি পারবে না দক্ষিণ বারাসাতে ব্লকবাস্টার দিতে, তুমি পারবে না দক্ষিণ বারাসাতে হাউসফুল দিতে। তোমার গাড়ি গেলে এরকম পাগলের মতো লোক দৌড়বে না তোমার গাড়ির সঙ্গে সঙ্গে, ভাই হবে না। যেটা হবে না, তাকে নিয়ে, তার হাউসকে নিয়ে, তার অফিসকে নিয়ে, সেই মানুষটাকে নিয়ে কালিমালিপ্ত করা বন্ধ করো। কে কোথায় কি লিখলো সোশ্যাল মিডিয়াতে, তার ফ্যান হোক বা যাই হোক, সেটা ঠেকাভার বা দায়ভার নিয়ে বসে নেই সুপারস্টার দেব। তারপরেও সে এতটা ভালো মানুষ যে সে সেখানে মানে বলে দিল এই কথাটা, সে বলে দিল পরিষ্কারভাবে যে প্লিজ আমার যারা ভক্ত, বা আমার যারা নোন ফর আমার ভক্ত, বা তারা যারা বলো যে আমার ভক্ত, তারা এই ধরনের জিনিসপত্র করো না। আর কি করবে একটা মানুষ? সত্যি গুরু, তোমাকে একটা প্রণাম, তোমার মতন মানুষ বলে এটা করতে পারলো। সিরিয়াসলি তুমি বলে এটা করলে, অন্য কেউ হলে এই জিনিসটা করতো না। লাভ ইউ দেবদা, লাভ ইউ। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই। তবে হ্যাঁ, আমার কোনো এক্সাইটমেন্ট রইল না ওই প্রোডাকশনের প্রতি, এবং ওই পার্টিকুলার নোংরামি করার প্রতি। কারণ একটা ছবি চলছে, সেটাকে টেনে নামানোর চেষ্টা করা হচ্ছে, আলটিমেটলি তো সেটাই হচ্ছে না, পুলিশে কেস করছে। চলো ভাই, বাই।